شفاعة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় মনের ব্যথা খুলিয়া বলতাম সবুজ রঙের মিনারায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আম্মা বাদ, উপস্থিত সম্মানিত আজকের ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়ান, পর্দানিসীন মা বোন হল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও অগণিত শুকর আদায় করি পাক রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সেই মসজিদ গড়ের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগি আল্লাহর যাতে আমরারে কিছু সময় দান করছেন বইবার, আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করি ফড়ক আলহামদুলিল্লাহ। আপনারা বইছেন খুব সুন্দর হইয়া দেখিয়া বড় ভালো লাগে। আমি আইতে সময় তোরা লেট হয়ে গেছে, রাস্তাত গাড়িও একবার চাকা ভাস্ট হয়ে গেছিলো, যে সময় উড়াউড়ি তাকে তোরা অসুবিধা হয়। যাই হোক, আইতে সময় তোরা লেট হয়েছে, আমি দুঃখিত, আরও আগে আইতাম আসিল, সময় একটু কম হয়ে গেছে। পাক পরবর্তীকারে আলমর দরবারও শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনে আমরারে তান বন্দা এবং তান পিয়ারা হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ডাক গাছে মাছে পৃথিবীর সবে আল্লাহর হবিবর কথা শুনছে, ফড়ক সুবহানাল্লাহ। আমরা নবীদের উম্মত ওয়াল লাগি ঈসা নবী দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন, কিয়ামতের আগে আমরা নবীর উম্মত বানাইয়া ঈসা নবী আবার এই জমিনও আইবা, ফড়ক সুবহানাল্লাহ। আমি কোরআন আল কারীম তাকি সময় যেহেতু কমে হায়াতে করিমা পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াত বর্তমান সময়ে প্রত্যেক জিনিস খাওয়া হোক, ব্যবহারই হোক, আর মানুষের দৈনন্দিন জীবনেও প্রত্যেক জিনিসও এখতেলাফ আছে, বেড়া আছে। কাপড় লোয়াত গেলে এক কাপড় সারা মানুষের খাটে না, খাটেনি চাবকল বেড়াস, এই কাপড় এন খাটিলে হিকে ধোয়া এলার ই কাপড় আমি না, এখতেলাফ থাকে। আমরা এক জাত, আমরা মুসলমান জাত, ঠিক আরও আসেন অন্য ধর্মের মানুষ আসেন নি না? না, সব জাতি মিলাইয়া বেটাও কোয়া, বেটিও কোয়া, খালাও কোয়া, দলাও কোয়া, মুসলমানও কোয়া, ও মুসলমানও কোয়া, এক জিনিসও এখতেলাফ নাই, খেউরের বেড়া নাই, দরবার নাই, দ্বিমত নাই। এই জিনিস হইল মৌত। খেউরের এখতেলাফ আছে নি সাহাবকল? আমরা ইনো যারা আছি, আমরা মরতাম নাই ইলা খেউ ইনো আসিনি, জি না, আমরা সারার মরা লাগবো একদিন, আল্লাহ জমিন তাকে নিবাগি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমান, সাহাবায়ে কেরামগণ, তোমরা মৌতর লাগি আল্লাহর কাছে দোয়া করিও যাতে আল্লাহ তোমরা রে বালা মৌত দেন, ফড়ক সুবহানাল্লাহ। বালা মৌত কিতা বলে? বালা মৌত হইল যদি কোনো মানুষ আল্লাহর বাড়ির যাওয়ার ইরাদা করেন, হজ যাইতা দাখিল দিলাইছেন, পয়সা জমা হয়ে গেছে, আল্লাহর বন্দা মারা গেছেন, ইলা মানুষ হয়ে যায় না? যদি আল্লাহর কোনো বন্দা আল্লাহর বাড়ির যাওয়ার ইরাদা করিয়া বন্দা যদি বা বান্দি যদি মারা যায়, আল্লাহর হবিবে ফরমান, সাহাবায়ে কেরামগণ জানিয়া রাখো, কিয়ামত পর্যন্ত আমার এই উম্মতর হজর ফরজ হজ যে সময় আদায় করইব, আমার এই উম্মতর নামা আমল মকবুল একটা হজর সওয়াব লেখা হইব। হক সুবহানাল্লাহ। হইলা বালামুত, যদি কোনো মানুষ মক্কাত বা মদিনাত গিয়া মারা যায়, মানুষে খান্দইনি বলে ও বাজি বাড়িতে ইয়া মল্লাই না রে বা, মদিনাত মরি গেলে খান্দইনি, দোয়া করইন আল্লাহর বন্দার লাগি বলে আল্লাহ তো বালা মত দিছইন।
কারণ মক্কা মদিনাত গিয়া কোনো মানুষ মারা গেলে আল্লাহর রসুলে ফরমাইন জান্নাতুল বাকিয়া আর জান্নাতুল মুআল্লার মাঝে যেন জায়গা পাইবা রাসূলুল্লাহ ফরমাইন এনরে আল্লাহর যাতে জান্নাত দান করবা সুবহানাল্লাহ। তো বালা মৌতর লাগি দোয়া করতাম আল্লাহ বালা আমরা রে বালা দিনও মারিও। জুমার রাত মারা গেলে মানুষের মৌত বালা বলা না, জুমার রাত মরলে মানুষে কইন দেবা জুমার আগে মাটি দিলাই খেনে বলে জুমার রাত যদি কোনো বন্দা মারা যায় আল্লাহর বন্দার কবর সোয়াল জবাব হইতো না সুবহানাল্লাহ। বালা মানুষের মৌত হইব জুমার রাত, বালা মানুষের মৌত হইব কোন দিন বলে যদি কোনো মানুষে ডেইলি সূরা মুলক তিলাওয়াত করেন তাবারাকাল্লাযী ডেইলি যদি আল্লাহর কোনো বন্দার আমল থাকে আর এই বন্দা মারা গেলে শহীদি মৌত হইব সুবহানাল্লাহ। ছোট হরুতা মারা গেলে খবর সোয়াল জবাব নাই, মা বই নকলে আওলাদ জন্ম দিবার সময় মারা গেলে সোয়াল জবাব হইতো নাই, বড় কোনো মহামারিয়ে মারা গেলে কবরের মধ্যে সোয়াল জবাব হইতো নাই। এখন দেখো কোয়া আমরা সাধারণ মানুষ যারা আমরা যখন মারা যাইমু মারা যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করতাম যাতে আল্লাহ ইমান আমরা নসিব করে। ভাই বন্দেগান জানিয়া রাখো যদি কোনো মানুষ সারা জিন্দেগি আল্লাহর নাম লয় খাম করিয়া যায় আর মৌতের সময় যদি কলিমা নসিব হয় না বন্দার সারাটা জিন্দেগি বেকার হয়ে যাব ওলানি না না। আল্লাহর দাতে জানাইত্রা পাক পরওয়ারদিগারে আলমে কোরআন আল কারিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও আমার বন্দা হলডে কাইফা তাকফুরুনা বিল্লাহ আমি আল্লাহরে তোমরা বুলি দাঁড়াইন আমাতা কি বেখিয়া লই গেছনি কুনতুম আমওয়াতা তোমরা ওরা আসলাই ফাহিয়াকুম আমি জিন্দা করলাম সুম্মা ইউমিতুকুম এর পরে তোমরা রে আবার মারমু সুম্মা ইউহয়িকুম আবার জিন্দা করমু সুম্মা ইলাইহি তুরজাউন এরপরে আমি আল্লাহর সামনে তোমরা আবার লাগবো ফকা সুবহানাল্লাহ। আমরা একদিনই জমিনও আসলাম না বলা নানি মা বাবার চিন্তা না আলমে আরওয়াহ আসলাম এখন আছে আলমে দুনিয়াত। আলমে দুনিয়ার পরে যাওয়া লাগবো খানো বলে আলমে বরজখ কবরের জিন্দেগিত বাবা কবর ওলা একটা কঠিন জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন সাহাবায়ে কেরাম রে তোমরা সকরাতর মউতটা কি আল্লাহর কাছে ভানা চাইও। কবর একা জায়গা বাবা ই জমিনও বাবা বেমার ফললে আওলাদ দেখলে ঔষধ করাইন, আওলাদ বেমার ফললে বাবায় নিয়া ডাক্তার দেখাইন ওলা নিনা না। কোনো মানুষ পেরেশানিত পড়লে অন্য মানুষে সাহায্য করিলাইব কিন্তু দেখো কোয়া বর্তমান সময় ইন্টারনেটর জিন্দেগি আওলাদ সৌদি বা দুবাই যদি থাকে বাবার কোনো সময় যদি আওলাদ রে দেখার লাগি টান দে মাত্র 2 সেকেন্ড যাইব হোয়াটসঅ্যাপও ভিডিও কল করলে আওলাদ রে দেখা কিন্তু সম্ভব আছে ওলা নিনা না দেখা যায় না নি। কিন্তু একদিন আপনি চিন্তা লাগাইছিলেন আপনার বাবা মারা গেছেন দাদা মারা গেছেন বাড়ির থাকি সামান্য দূরে কবরস্থানও আপনার বাবারে নিয়া বন্ধা আপনি রাখি আইসেন আজকে 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত হয়ে গেল কিন্তু আপনার বাবার খবর আপনি কিন্তু বিলকুল জানেন না। বাবাই আপনারে দেখেন না, আপনি কোনো সময় বাবারে দেখেন না। বাবা এমন একটা জায়গা কবর সেই জায়গা রাসূলুল্লাহ ফরমান খেওরল লাগি জান্নাতের গাড়া আর খেওরল লাগি দুজখের গাড়া আল্লাহর যাতে কবর দে বানাইব। এই কবর যদি আরামর জায়গা আপনার আমার জীবনে বানাইতে হয় আল্লাহর রাসূলে ফরমান দুনিয়া তোমরা নেক আমল করিও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া ঈমানদার হল ওয়া আমিলুস সালিহাতি ইমান আনার পরে ইমানদার হলে যদি নেক আমল করে আমি আল্লাহর যাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহর যাতে তারে জান্নাতুল ফিরদাউস দান করব হক সুবহানাল্লাহ। ইমান আনার পরে নেক আমল করা লাগবে বলা নানি। নেক আমলের মাঝে আল্লাহর গোলামির মাঝে সবচাইতে বড় গোলামি হইল বন্দা ইমান আনার পরে আল্লাহর নামাজটা যদি বন্দায় জীবনে দায়ম করিলাই নামাজ যদি বন্দার মাঝে আই যায় এই বন্দায় আস্তে আস্তে মিশা মাথা ছাড়ি দিব হক সুবহানাল্লাহ।
নমাজি মানুষের চুরি করতো নাই, নমাজি বন্দা জিনাত যাইতো নাই, নমাজি মানুষ আল্লাহ তাকে আল্লাহর ধার লই লিব। আল্লাহর রসুলে ফরমায় না সলাতু মি'রাজুল মুমিনিন, মুমিন আল্লাহর তো নৈকট্য লাভ করে একমাত্র নমাজের অবস্থায়। বন্দা নেক আমল করিয়া যাইও, নমাজ যদি পড়িয়া যাও কবর যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম গঞ্জানিয়া রাখো, কোন বন্দা বা বান্দি যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে প্রথমে নিয়া যখন কবর রাখা হয়, দিনও 10টায় হোক, রাত 10টায় হোক, মাগরিব বাদ হোক আর 1টায় হোক, যে কোনো সময় কোনো বন্দা বান্দিরে খবর রাখার পরে যদি বন্দা ইমানদার হইয়া থাকে, বান্দি যদি ইমানদার হইয়া থাকে, আমার রাসূলুল্লাহ ফরমায় যখন ফেরেশতা আইয়া আল্লাহর বন্দারে বসাইবা সওয়াল জবাব করার লাগি, তখন সেই বন্দা বা বান্দি কইব দাউনি ইউসাল্লি, আমারে সামান্য ছাড়িয়া দেও, আল্লাহর ফরজ আসরের নামাজ হইতই যার, আমি আল্লাহর আসরের নামাজটা আদায় করিলাই। হোক সুবহানাল্লাহ। এর লাগি পাক পরওয়ারদিগারে আলমে কুরআন আল কারীমের মাঝে জানাইছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা, এই উস্তা দিয়া মুরাদ হইল আসরের নামাজ। দেখো কোয়া মানুষে নামাজ এমনে পড়ে আসরের সময় বেশিরভাগ বেখিয়ালে যায় কি যায় কিনি না না। ও বন্দা জীবনে আল্লাহর নামাজটা তুমি দান করিও, নামাজটা কোনোদিন ছাড়িও না। বন্দা কবর যাওয়ার পরে দেখো কোয়া ইমানদারে কইবা আমি আসরের নামাজটা পড়িলাই, ফেরেশতায় জানাইবা বন্দারে এখন তোমার আর ইবাদতের সময় শেষ হয়ে গেছে, যত ইবাদত তুমি করছলাই এখন আর ইবাদতের সময় নাই, এখন যা খামাইয়া আইছলাই বন্দা তুমি কবরের জিন্দেগি দাইছো, বরদখর জিন্দেগি তোমার, যতখান খামাইছলাই অতখান, এখন তাকে আর তুমি ইবাদত করতে পারতাই নাই। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এখন আপনারা অনুবাদ আনামাতি বইয়া হুঁতরা বলা নানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফরিত্রা বইসই নানামাতি আল্লাহর গর পবিত্র জায়গাত যেন বইসুন, আল্লাহর যাতে আপনার নামা আমল সওয়াব লেখিত্রা হক সুবহানাল্লাহ। কিন্তু যখন বন্দা মারা যাইব, মারা যাওয়ার পরে তার ই দরজা বন্ধই দিব। আল্লাহর রাসূলে ফরমায় ইল্লা মিন সালাসাতা আশিয়া, তোমরা যদি 3টা ব্যবস্থা করিয়া তো আইতে পারো রে উম্মত, তোমরা জমিন তাকি যাইবাই গিয়া কিন্তু তোমরার নেকর দরজাটা আমি আল্লাহর যাতে বন করতাম না, সব তোমরার খবর যাইব সুবহানাল্লাহ। একটা হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি কোনো মানুষে করিয়া তুইয়া যায়। সদকায়ে জারিয়া কিটা বলে মানুষের রাস্তা দেওয়া, পানির ব্যবস্থা দেওয়া, বালা মানুষের খেদমত করা। সদকায়ে জারিয়া যদি কোনো মানুষে করিয়া তুইয়া যাইতে পারে, আল্লাহর বন্দা জমিন তাকি যাওয়ার পরে মনে করো আল্লাহর গড় এক বন্দায় দান করছো, এক ব্যক্তি গড় দিছে, মানুষে বানাইছেন, আল্লাহর বন্দা মারা যাওয়ার পরে মানুষে নমাজ পড়িবার হইবা অমুক মুরব্বী সাবে গরু খান দেওয়ায়, আমরা বড় শান্তিতে আল্লাহর নমাজটা পড়ি। আর কোন বন্দা আপনি নমাজ পড়িবা, যে ব্যক্তি সদকায়ে জারিয়া দিয়া গেছেন আল্লাহর বন্দার কবর নি আল্লাহর যাতে সব পৌঁছাইব সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানুষরে যদি আপনি কোনো ফায়দা পৌঁছাইয়া দেন, আলিম বানাইন, হাফিজ বানাইন, ডাক্তার বানাইন, দিনর সমাজ সেবার লাগি যদি কোনো মানুষরে আপনি গড়িয়া থইয়া যান, বালা খামল লাগি মানুষ যদি তৈয়ার করে থইয়া যান, বন্দা আপনি কবরও গেলে আল্লাহর যাতে সব আপনার কবরও নিয়া পৌঁছাইব হক সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক আওলাদ তোমরা জমিনের মাঝে থইয়া যাইও। নেক আওলাদ মানে কিতা বলে আওলাদ রে কোরআন পড়াইও, আওলাদ আলিম বানাইও, হাফিজ বানাইও, ও খালি বালানি বালা ডাক্তার হইলে মাস্টার হইলে এই নো বালা মানুষ ওলা নান, বালা আওলাদ তৈয়া যাইও, নেককার বানাইয়া তৈয়া যাইও, যে আওলাদে তুমি মারা যাওয়ার পরে আওলাদে যদি দোয়া করে বন্দা জানিয়া রাখো, আওলাদর দোয়া আল্লাহর যাতে মা বাবার লাগি দোয়ারে কবুল করুন, দোয়া ফিরাইয়া দেন না হক সুবহানাল্লাহ। এর লাগি আওলাদে মা বাবার লাগি দোয়া করতাম, আল্লাহর যাতে শিক্ষা দিছেন আমরা রে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনারা দোয়া করুন জানি মা বাবার লাগি। এখন দেখো আল্লাহর মায়ার বন্দেগান
ই মত যেটা মরা যেটা যদি কবর মানুষ মারা যাওয়ার পরে কবর দিয়ারত আপনারা করেননি? জি, কবর দিয়ারত করা হইল সুন্নত। জিয়ারতর আদব হইল মৈয়তর মুখ যে ভাই ও ভাই আপনার মুখ মানে পশ্চিম তাকে আপনি দাঁড়াইতা আর পূর্ব দিকে দি ফিরিয়া ওখানে হইল আদব। আর সুন্নত হইল যে কোনো দিক তাকে আপনি দাঁড়াইয়া জিয়ারত করো খোয়া ইনো আপনি পশ্চিমে দি ফিরা লাগতো নাই, পূর্ব দিকে ফিরা লাগতো নাই। মসজিদরে সামনে লইয়া যে কোনো দিক তাকে বন্দা সূরা ইখলাস পড়ক কোয়া 3 বার, সূরা কদর পড়ক কোয়া, সূরা তাকাসুর পড়ক কোয়া, আপনি দুরুদে তাজ পড়িয়া দোয়া করক কোয়া, আল্লাহর যাতে দোয়া কবুল করব। এখন দেখো কোয়া যদি কোনো আম মানুষ হই, আম মানুষ সাধারণ কোনো মানুষের জিয়ারত গিয়া কোনো মানুষে করলে আল্লাহর বন্দারে আল্লাহর যাতে মাফ দিয়া দে। আর কোনো বালা মানুষের যদি কোনো মানুষে জিয়ারত করে আল্লাহর যাতে বালা মানুষ তাকে তারে ফয়জিয়া করেন সুবহানাল্লাহ। এর লাগি আমরা বালা মানুষের জিয়ারত যাই, আপনারা যাইননি? অলি অখলর জিয়ারত যাই। দেখো কোয়া মৌতর মাঝে কিছু তফাত আছে। বালা মানুষ কোনো মানুষ মারা যাওয়ার সময় মুস্কি আসি দেননি, আর কোনো মানুষ মারা যাওয়ার সময় দেখুন জানি ফসরা ভরণ লেট্রিন করি দেন। আল্লাহর হবিব জমিন তাকি বিদায় নেওয়ার সময় যে সময় আইছে মালাকুল মউত আজরাইল রাসূলুল্লাহর খেদমত আইয়া হাজির হইলা। আইয়া আল্লাহর নবীর ইজাজত লইয়া আল্লাহর হবিবর সিনা মুবারক যখন হাত রাখছেন আল্লাহর রসুলে ফরমাইন মালাকুল মউত আজরাইল তুমি আমার সিনার মাঝে উহুদর পাহাড় রাখি দিছনি অত ভারী বুধভাইয়ার। রাসূলুল্লাহ ফরমাইন মালাকুল মউত আজরাইল আমার কোনো দুঃখ নাই, যত কষ্ট তোমার কাছে আছে সব আমি রাসূলুল্লাহরে দিলাও, কিন্তু আমি যাওয়ার পরে আমার উম্মতর যখন রূহটারে তুমি কবজ করিয়া নিবাই আমার উম্মতর যাতে কোনো কষ্ট না হোক। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার উম্মতের মাঝে যারা ঈমানদার হইব আল্লাহ মানব নবী মানব নবীর সুন্নত গুলার উপরে আমল করব, আপনার এই উম্মত মারা যাওয়ার সময় আমি মালাকুল মউতে রূহটারে কবজ করিয়া নিতে ওলা কষ্ট হইব, জেলা কোনো মা বাবায় আওলাদ দখলরে দরিয়া মায়ার নজরে সিফা মারণ কোনো কষ্ট হয় না। আমি মালাকুল মউতে ইমানদারের রূহটারে কবজ করিয়া নিতে ওলা ইমানদারে কোনো কষ্ট হইতো না। হক সুবহানাল্লাহ। এখন আমরা ইমানদার ওলা মানে সাব হল আল্লাহরে মানছি, নবীরে মানছি, নবীর সুন্নতের উপরে আমল রাখছো ভাই মুসলমান। শুকরিয়া আদায় করি আল্লাহর যাতে আমরা রে রাসূলুল্লাহর উম্মত বানাইছেন ভাই মুসলমান। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর হাবিবে ফরমাইন উম্মত রে হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া, তোমরা যেন থাকো যে কোনো সময় সর্বা অবস্থাতে আমি রাসূলুল্লাহর উপরে তোমরা দুরূদ শরীফ পড়িও। হক সুবহানাল্লাহ। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি, ওয়া সাহাবায়ে কেরাম রে তোমরার দুরূদের খবরটা আমি রাসূলুল্লাহ মদিনা থেকে শুনমু। হক সুবহানাল্লাহ। আমরা নবীরে সালাম দেই, দুরূদ পড়ি, দাঁড়াইয়াও সালাম দেই, আমরা এই সালামর খবর নবীয়ে ভাইবানি সাহাবকল জুড়ে হক্কা ভাইবানি। আল্লাহর হবিবার খেদমত সাইয়াহিন ফরিস্তায় নিয়া খবর দেন আর রাসূলুল্লাহ ফরমাইন সাহাবায়ে কেরাম জানিয়া রাখো আমি নবীর মহব্বতে আমার কোনো আশিকে যখন আমি রাসূলুল্লাহরে সালাম দিব তখন আমার ই আশিকর সালামটা আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থাকি আমার এই আশিকর আওয়াজ আমি রাসূলুল্লাহ শুনি। সুবহানাল্লাহ। এর লাগি দিল লাগাইয়া নবীরে বালা ভাইও, নবীরে মানার নাম হইল ইমান। এখন দেখো আমরা মরার সময় আওয়ার পরে মানুষদের সময় মারা যাওয়ার সময় হয় সক্রাতর অবস্থাতে রাসূলুল্লাহ ফরমাইন মানুষ মৌতর সময় আইয়ালে কোনো মানুষে কষ্ট হয় নলান আল্লাহর বন্দার মৌত অন না তখন খতম পড়াইন। এই সময় বালা বইল সূরা ইয়াসিন বইয়া ফড়ন জানি, সূরা ইয়াসিন পড়িলে সক্রাতর অবস্থাতে যদি কোনো মানুষ সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহর রাসূলে ফরমায়েন এই অবস্থাতে ঈমান নসিব হইব। হক সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর বন্দার কিনারাত বইয়া আপনি কলিমার খতম পড়ন জানি। এখন দেখো কোয়া বেটা মানুষ মারা গেলে খাফন দেন 3 খান ওলা নানি, আর বেটি মানুষ মারা গেলে খাফন দেন 5 খান, 5 খান নানি সাব হল। বেটিন তোরে গোসল দিতা বেটিনতে আর বেটাইন তোর গোসল দিতা বেটাইনতে।
গোসল দিবার আগে যদি না বালি গরুতা হইন পর্দা ছাড়া দিলে ওইব বালা পর্দার ভিতরে। আর যদি কোনো বেটি বা বেটা মানুষ বালিক অবস্থায় যান যদি উপযুক্ত হয়ে যায় তেতানে গোসল দিতে পর্দা লাগবো। আমরা পর্দা দেই না নি, পর্দার ভিতরে সেন্ট ব্যবহার করতাম। আমরা সেন্ট দেই আগরবাতি, আসলে সেন্ট হইল দুনা। কোনো গরো দুনা জ্বালাইলে হামেশা যদি কোনো গরোর মাঝে দুনা জ্বালানি হয় ই গরো কোনো দিন জিন্নাত আইতা নাই। হক সুবহানাল্লাহ। দুনাটারে ব্যবহার করুন জানি। হাত দুর্বল মানুষের লাগি দুনার সেন্টটা বালা। আমরা আগরবাতিত কিছু মানুষ প্রায় মানুষের ক্ষতি আছে, চাইনা চালা মানুষের অসুবিধা করে বা স্কুল কলেজের ছাত্রর লাগি এই আগরবাতিয়ে কোনো সময় ক্ষতি করে, গতিকে দুনাটা বালা। পরবর্তীতে আপনি খাবন পরিধান করলা। আল্লাহর বন্দারে যদি 40 কদম দেওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাহাবায়ে কেরামগণ যদি 40 কদম আমার কোন উম্মতরে দেওয়া হয় 40টা গুনাহ কবিরা আল্লাহর যাতে মাফ দিব। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরারে আল্লাহ মুসলমান বানাইছই। আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ বালা দিনও মারিও, জুমার দিনও মারিও, বালা মত আল্লাহর কাছে দোয়া করিও। কিন্তু রাসূলুল্লাহ নিষেধ দিছেন আল্লাহ তুমি মারিলা ওই দোয়া করতাই না। আমরা মরি যাইতে আমি দোয়া করতাম না, এর লাগে দোয়া করবা আল্লাহ বালা মত দিত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বালা মত মানে কবরের দিন দেখি আপনার শান্তি হোক। সুবহানাল্লাহ। আর মৌতর সময় যদি কলিমা নসিব হয় না বড়া ডুবি যাব। এর লাগি পাক পরবর্তীগারে আলমে আমরা যাতে ইমানের হালতে কলিমা নসিব করি জমিন তাকি বিদায় নিতা হোক। আল্লাহুম্মা আমিন। সাহাব হল আমি আইতে সময় তোলা লেট হইছি। আপনারা হয়তো আমারে কম দেখছেন, আমারে এক সাহাবে দাওয়াত করছেন। আপনারা এই মসজিদ কমিটির পক্ষ থাকি আল্লাহ তান হায়াত দেখুয়া আমি আপনার তোর সঙ্গে মাতিতাম পারছি কম। একটা আইতে অসুবিধা হয়েছে, কোনো সময় মাইকে আমরা কিছু অসুবিধা করে। ই মাইক বালা অসুবিধা নাই, কোনো মাইকে কোনো সময় আমরা আওয়াজটারে টানিলাই। এর লাগে একটু কম মাতিছি। আপনারা আমার লাগি দোয়া করবো, আমিও দোয়া করবো। ইকান আল্লাহর ঘর, আপনারা আল্লাহর ঘর বইছেন। আল্লাহর হাবিবে ফরমায়েন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর জগত সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ। হোক সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর এই জমিনের সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার। এর লাগে আমরা ভালো জায়গা পাত না নিসাব হল। ও আল্লাহর ঘরের কিছু সদকা খয়রাত আপনারা করতা। একজন সাবে 1000টা টাকা দিবা প্রথমে হোক চাই আল্লাহর ঘর। মা বাবার রুয়ের উপরে 1000টা টাকা দিবা বলে আল্লাহ আমার মাই বাপরে মাফ করে দিতা। প্রথমে একজন সাবে হোক চাই 1000টা টাকা দিম নাই নে। মাশাআল্লাহ। আমার ও সাবর নাম কিতা? গিয়াসউদ্দিন চৌধুরী।